ঢাকা থেকে প্রায় 15 কি 20 কিলোমিটার দূরে অবস্থিত এক পুরনো শহর দেবীপুর। তবে শহর থেকে কিছুটা বাইরে হওয়ায় অনেকেই জায়গাটিকে গ্রাম বলেই চেনে। আর দেবীপুর গ্রামে এমন একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে দিনের বেলা মানুষের ভিড় আর কোলাহল থাকলেও সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করলেই চারপাশ ধীরে ধীরে অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। সেই জায়গাটির নাম পুরনো বাজার। এখন সময় প্রায় 6:30 কি 7টা। আর ঠিক এই সময় দেবীপুর গ্রামের বটতলার পাশে হরিশের গরম গরম তেলে ভাজার দোকানের টিমটিমে আলোর নিচে বসে গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ মেতেছিল গল্পের আসরে। ও দাদা, ঘটনাটা কি শুনেছ? কোন ঘটনা রে গোপাল? তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। আরে দাদা, হরিদার ছেলে পলাশের কথা বলছি। কাল রাতে সে পাঁচুর মোড় থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে সাহস করে আবার সে অভিশপ্ত বাজারটার কাছে গিয়ে দাঁড়ায় আর দূর থেকে দেখে সেখানে অসংখ্য মৃত মানুষ হাট বাজার করছে। কি বলিস? হ্যাঁ দাদা, এইসব দেখে পলাশ ভয়ে আর দাঁড়িয়ে থাকতে পারেনি। কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি আসার পর থেকে তার গায়ে ভীষণ জ্বর উঠেছে। রাতভর সে নাকি কাঁপতে কাঁপতে শুধু ওই বাজারের কথাই বলছিল। গোপালের কথার মাঝে আকাশের গুরুম গুরুম শব্দ যেন আরো ভয়ঙ্কর করে তুলছিল তার বলা ঘটনাগুলোকে। সে বলতে লাগলো সেই শুরুতেই বলা জায়গাটির কথা। এই গ্রামের সেই নির্দিষ্ট স্থান যাকে সবাই পুরনো বাজার, আবার কেউ কেউ মৃতপুরী নামে চেনে। বহু বছর ধরে লোকমুখে প্রচলিত আছে রাত 12টার পর সেখানে নাকি মৃত মানুষদের হাট বসে। তাই সন্ধ্যার অন্ধকার নামলেই গ্রামের কেউ আর যায় না সে পথে। বলা সব কিছু জানা সত্ত্বেও আবার ওই মৃতপুরী বাজারের কাছে গিয়েছে। যাক, তাও ভগবানের অসীম কৃপা যে ও প্রাণে বেঁচে ফিরেছে। হরিশের তেলে ভাজার দোকানে সকল বয়োজ্যেষ্ঠদের মাঝে এক কোণে বসেছিল আরও একজন ব্যক্তি। তবে কে তিনি তা এখনো গ্রামের কেউ জানে না। কিন্তু বসার ভঙ্গি থেকে অনুমান করা যায় হয়তো তার বয়স প্রায় 27 কি 28 বছর হবে। দেখতে একদম সুদর্শন যুবক, আর পরনে রয়েছে শার্ট প্যান্ট। গলায় ঝুলানো রয়েছে একটি ক্যামেরা। এটি দেখেই যেন পরিষ্কার বোঝা যায় সে শহর থেকে এসেছে এই দেবীপুর গ্রামে। কি সুন্দর কাহিনী ছিল, একদম মজা এসে গেল। গ্রামে আসতে না আসতেই যে সেই কুসংস্কারের কথাগুলো শুনতে পারবো এতটাও ভাবি নাই। আহ বাবু, হেসেই যাচ্ছ দেখছি। থামো বলছি। আর এসব কথা তোমার গল্প কাহিনী মনে হচ্ছে? হ্যাঁ দাদা দাদা, শান্ত হও শান্ত হও। ছেলেটাকে তো দেখে মনে হচ্ছে শহুরে। তা বাপু, তুমি কার বাড়ি এসেছো? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে, আমার নাম রাশেদ, আমি একজন সাংবাদিক। তাই এসব কুসংস্কার কতদিন থেকে চলছে তোমাদের এই গ্রামে? আবার বলছে কুসংস্কার? তুমি শুনলে না একটু আগে পরশের সঙ্গে কি হয়েছে? সাবধান, একদম সাবধান। সাংবাদিক হও আর যেই হও, ওই বাজারের কাছে যেও না, মরবে, একদম মরবে কিন্তু বলে দিলাম। গুনিন খুড়োর রাগান্বিত কথাগুলো শুনে এবার যেন কিছুটা সংযত হলো সাংবাদিক রাশেদ। কিন্তু তারপরও তার মনে সেই অদ্ভুত বাজারের বিষয়টি বারবার ঘুরপাক খাচ্ছিল, আর অজান্তেই মুখে যেন ভেসে উঠছিল এক অপ্রতিরোধ্য হালকা হাসি। ঠিক আছে ঠিক আছে, এবার আমি চলি, নয়তো হাসতে হাসতে আমার পেট একেবারে ফেটে যাবে। মৃতপুরী বাজার। আর কোনো কথা কানে না নিয়ে তড়িঘড়ি করে হরিশের তেলে ভাজার দোকান থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলো সাংবাদিক রাশেদ। রহস্যময় ও অদ্ভুত সব ঘটনার অনুসন্ধান করাই ছিল তার স্বভাব, আর সেই কৌতূহলের টানেই সে এসেছে এই গ্রামে। কিন্তু এখানে এসে শুরুতেই গ্রামের মানুষের মুখে এমন সব কুসংস্কারাচ্ছন্ন গল্প শুনতে হবে, এ কথা যেন তার কল্পনাতেও ছিল না। তাই কথাগুলো শুনে তার মনে যেমন বিস্ময় জেগেছে, তেমনি অজান্তেই
ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চাপা হাসি। কি অদ্ভুত মানুষ, এ মনে হচ্ছে যেন আদিম যুগ থেকে উঠে এসেছে। রাশেদের কথাগুলো বাতাসে মিলিয়ে যেতেই যেন আচমকা থমকে গেল আকাশ, আর পর মুহূর্তেই তীব্র শব্দে বিদ্যুৎ চমকে উঠল চারদিক। আর তার সঙ্গে সঙ্গেই শুরু হলো ঝমঝম করে প্রবল বৃষ্টি। পুরো রাস্তা জুড়ে কোথাও নেই কোনো মানুষ, এমনকি আশ্রয় নেওয়ার মতো বড় কোনো গাছপালাও নেই আশেপাশে। কি কাণ্ড, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল! কি অদ্ভুত গ্রাম রে বাবা! না আছে কোনো মানুষের দেখা, আর না আছে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা। বিরক্তি ভরা মুখ নিয়েই ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো সাংবাদিক রাশেদ। আর কিছু দূর যাওয়ার পরই হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় তেঁতুল গাছ। ভালো করে লক্ষ্য করতে এসে দেখতে পেল সেই গাছের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন মানুষ। এটি দেখে যেন একটু স্বস্তি পেল রাশেদ, আর দ্রুত পা বাড়ালো সেই তেঁতুল গাছের দিকে। যাক, অবশেষে একটি আশ্রয়ের জায়গা তো পেলাম। তেঁতুল গাছটির নিচে পৌঁছাতেই রাশেদের চোখে পড়ল সেখানে দাঁড়িয়ে থাকা তিনজন মানুষের মুখ। বৃষ্টির ফোঁটার মাঝেও তাদের মুখে স্পষ্ট ফুটে উঠেছে অদ্ভুত এক ভয়ের ছাপ। বিষয়টা কি তা বোঝার চেষ্টা করল রাশেদ। কোনো কথা না বলে নীরবে তাদের পাশেই দাঁড়িয়ে রইল সে। চারপাশে শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আর নিস্তব্ধ পরিবেশ। সেই নিস্তব্ধতার মধ্যেই চুপচাপ সব কিছু লক্ষ্য করতে লাগলো সাংবাদিক রাশেদ। মহাজনের কাজ শেষ করতে গিয়ে আজ এত দেরি হয়ে গেল, তার উপর আবার এই কাল বৃষ্টি। হায় ভগবান, এখন বাড়ি ফিরবো কেমনে? সেই কথাই তো ভাবছি গো গমেশদা। ওই মৃতপুরী বাজারের পাশের পথ দিয়েই তো আমাদের যেতে হবে। না না, এ অসম্ভব। এত রাতে কিছুতেই ওদিকে যাওয়া যাবে না। শোন, আমরা বরং আজ এই গাছতলাতেই রাতটা কাটিয়ে দিই। ভোর হোক, তারপর না হয় সবাই মিলে বাড়ির পথে রওনা দেব। তিনজনের এই কথোপকথন শুনে আবারও নতুন করে কৌতূহল জেগে উঠল যেন রাশেদের মনে। বিশেষ করে মৃতপুরী বাজার নামটা তার মনে অদ্ভুত এক প্রশ্নের জন্ম দিল। কিছুক্ষণ আগেই তেলে ভাজার দোকানে বসে সে দেখেছিল গ্রামের মানুষদের চোখে মুখে একই রকম ভয়, আর তাদের মুখে ঘুরে ফিরেই উঠছিল সেই একই নাম, মৃতপুরী বাজার। হ্যাঁ, তাই ভালো হবে। তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা তিনজন এবার সিদ্ধান্ত নিল তারা এখানেই আজ রাত কাটাবে। কিন্তু এবার তাদের নজরে এসে পড়ল সাংবাদিক রাশেদের উপরে। এতক্ষণ যে আলোচনায় তারা মগ্ন ছিল তার মধ্যে তারা একেবারেই লক্ষ্য করেনি যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে এক অচেনা মানুষ। আর হঠাৎই এই অচেনা উপস্থিতি মুহূর্তের মধ্যেই আরও গভীর করে তুলল তাদের মনের ভয়। এ কি? ইনি কে? ওই মৃতপুরীর কেউ না তো? রাম 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 রাম। হায় ভগবান, এবার বুঝি আর বাঁচার উপায় নেই আমাদের। ওরে রাঘব, পালা রে, পালা এখান থেকে। রাশেদকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই বৃষ্টির মাঝে দৌড়ে পালিয়ে গেল সেই তিনজন কর্মঠ মানুষগুলো। আর এসব দেখে একদম হতভম্ব হয়ে ঝমঝম বৃষ্টিটির মাঝে তেঁতুল গাছের নিচে একা দাঁড়িয়ে রইল সাংবাদিক রাশেদ। কি অদ্ভুত মানুষ! এরই মাঝে পেরিয়ে গিয়েছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, আর এখন আনুমানিক রাত 11টা কি 11:30। বৃষ্টি একদম থেমে গিয়েছে, তবে আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে গুরুম গুরুম শব্দ করে। সকলের কথাগুলো কি সত্যি, নাকি কুসংস্কার, নাকি এর মাঝে লুকিয়ে আছে কোনো রহস্য? আর দেরি নয়, আমাকে জানতে হবে এসবের পেছনে আসলে কি আছে। হ্যাঁ,
এখনই আমি সেখানে যাব এবং সকল রহস্য উন্মোচন করব। আর এখন সাংবাদিক রাশেদের একমাত্র লক্ষ্য ছিল সেই অজানা পুরনো মৃতপুরী বাজার। গ্রামের নিস্তব্ধ রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে সে পৌঁছে গেল তার গন্তব্যে। একটি পুরনো গাছের পিছনে দাঁড়িয়ে রাশেদ নীরবতার সঙ্গে দেখতে লাগলো পুরো বাজারটি। সারি সারি দোকানপাট, সবকিছু একদম বন্ধ, যেন দীর্ঘদিন ধরে এখানে কোনো মানুষ পা ফেলেনি। দেখি তো মনে হয় না এখানে কোনো হাট বাজার বসতে পারে, তবে সকলের মুখে শুনেছি রাত 12টার সময় নাকি হাট বসতে দেখা যায়। দেখি অপেক্ষা করে কিছু দেখা মেলে কিনা। এসব ভাবতে ভাবতে রাশেদ আরও 25 থেকে 30 মিনিট অপেক্ষা করল গাছের পিছনে দাঁড়িয়ে, কিন্তু তারপরও সে কিছুই দেখতে পেল না সেখানে। এই যত সব পাগল গ্রামবাসী, কিছুই নেই এখানে, শুধু শুধু ওরা ওসব কুসংস্কার কথাবার্তা ছড়াচ্ছে। আর এসব দেখে বিরক্ত হয়ে যখন রাশেদ ঠিক করল এখান থেকে চলে যাবে, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অদ্ভুত জাদুকরী ঘটনা। একে একে বাজারের সমস্ত দোকান উদ্ভূত হতে থাকলো। মাছের দোকান, সবজির দোকান, কাপড়ের দোকান, আর একপাশে মুদিখানার দোকানে চাল কিনছিল একজন মহিলা। চারপাশে মানুষের ভিড় আর ছড়িয়ে পড়ল ঝলমলে আলো, যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে গিয়েছে রাশেদ। এ কি, আমি কি স্বপ্ন দেখছি? না, এখানে তো সত্যিই বাজার বসেছে। কি সুন্দর ঝলমলে আলো! এই বাজারটি যে তার চোখের সামনে অলৌকিকভাবে উদ্ভাসিত হয়েছে, তা যেন ঝলমলে আলো আর মানুষের ভিড় দেখে একদম ভুলে গেল সাংবাদিক রাশেদ। আর এক অদ্ভুত মোহের টানে কোনো কিছু বিচার না করেই সে প্রবেশ করল বাজারের ভিতরে। সবকিছু এতটাই স্বাভাবিক মনে হচ্ছিল যে আর দেরি না করে হাতে থাকা ক্যামেরাটি দিয়ে চারপাশের মানুষ ও বিভিন্ন দৃশ্যের ছবি তোলার কাজ শুরু করল রাশেদ। কি সুন্দর একটা বাজার! কি নেই এখানে! আহ, কত সুন্দর পরিবেশ! বাজারের মাঝখানের দিকগুলোতে সারি সারি দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষজন আসা যাওয়া করছে। তবে এখানে অন্যান্য জায়গার হাট বাজারের মতো নেই কোনো হট্টগোল, নেই চেঁচামেচি, নেই বিশৃঙ্খলা। কিন্তু হঠাৎ করেই একটি বিষয় অদ্ভুত লাগলো রাশেদের। চারপাশের মানুষগুলোকে ভালো করে দেখলে বোঝা যায় তাদের মুখ, হাত পা কেমন যেন ফ্যাকাশে, রক্তশূন্য মনে হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কিছু মানুষের চোখ একদম স্থির। আবার পাশের এক দোকানির হাতে রক্তের মতো দাগ। এসব দেখে যেন ভেতরটা একেবারে কেঁপে উঠল রাশেদের। এইসব কি দেখছি আমি? না না, এই সত্যি হতে পারে না। ঠিক সেই মুহূর্তেই রাশেদের পাশের মাছওয়ালাটি হঠাৎ করেই কর্কশ গলায় অদ্ভুতভাবে হেসে উঠল। মাছওয়ালা সেই অস্বাভাবিক হাসি শুনে চমকে উঠল রাশেদ। তার মনে হলো যেন এই হাসির মধ্যেই লুকিয়ে আছে কোনো গভীর রহস্য। আশ্চর্য তো, আপনি এভাবে হাসছেন কেন? তুমি কি এখানে নতুন এসেছ? হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। রাশেদের দিকে তাকাতেই হঠাৎ মিলিয়ে গেল মাছওয়ালার হাসি, আর তার চেহারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নিল এক ভয়ঙ্কর রূপ। যেন তার চোখ দুটো ধীরে ধীরে রক্তলাল হয়ে উঠছে। তাহলে তুমি জানো না এই বাজারটা কেমন আর কাদের জন্য বসে? কি বলতে চাইছেন আপনি? আর আর আপনার চোখ কেমন লাল হয়ে এলো কেমন করে? এবার মাছওয়ালাটি ধীরে ধীরে রাশেদের দিকে ঝুঁকে এলো, তারপর চারদিকে তাকিয়ে নিচু গলায় বলল, এই বাজার সাধারণ মানুষের বাজার নয়, এই বাজার শুধুই মৃতদের। হ্যাঁ, শুধুই মৃতদের বাজার। এখানে কোনো জীবিত মানুষ আসতে পারে না। আরে না, আসতেই পারি না। মাছওয়ালার সেই ভয়ঙ্কর হাসি আর কথাগুলো শুনে বুকের ভেতরটা যেন ধক করে উঠল রাশেদের।
আর পর মুহূর্তেই বাজারের সকল দোকানি ও লোকজন রক্তক্ষুধার্ত দৃষ্টিতে তাকালো সাংবাদিক রাশেদের দিকে। ওরা একসঙ্গে কর্কশ গলায় হাহাকার করে হেসে উঠল। আবার অনেকে অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ করতে লাগল। এসব দেখে রাশেদের যেন জ্ঞান হারানোর উপক্রম হলো। এইসব কি হচ্ছে? না না, এখানে আর এক মুহূর্ত না, এখনই এখান থেকে আমাকে পালাতে হবে। কি বললি? পালিয়ে যাবি? কিন্তু পালিয়ে যাবিটা কই? সময় ঘনিয়ে এসেছে তোর, প্রস্তুতি নিয়ে নে। এখন তুই হচ্ছে আমাদের মাঝেই একজন হবি। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই মাছওয়ালার দোকানের সামনে থেকে দ্রুত সরে গিয়ে এই অদ্ভুত বাজার থেকে বেরিয়ে যাওয়ার জন্য এদিক সেদিক ছুটতে লাগলো সাংবাদিক রাশেদ। কিন্তু কিছু দূর যেতেই সে টের পেল অদ্ভুত এক ব্যাপার। যেদিকেই সে যাচ্ছে সেদিকেই শুধু সারি সারি দোকান। যে রাস্তা দিয়ে এই বাজারে ঢুকেছিল সেই পথটাও যেন আর খুঁজে পাচ্ছে না। এসব দেখে ধীরে ধীরে তার মনে হলো সে যেন এক ভয়ঙ্কর গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে। হায় ভগবান, এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি 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 কেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না? পারবি না, এই বাজারের বাইরে তুই আর যেতে পারবি না। মরবি, এখনই তুই মরবি। না না, আমাকে মেরো না, কৃপা করো, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু কেউ আর শুনল না রাশেদের কথা। সত্যিই যেন এবার ঘনিয়ে এলো তার শেষ সময়। কারণ একটু আগেও যেসব দোকানিরা ছিল একদম স্বাভাবিক, তারা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে ভয়ঙ্কর নরক কঙ্কালে। যেন আর এক মুহূর্ত দেরি করবে না রাশেদের প্রাণ নিতে। আর ঠিক তাই হলো। একসঙ্গে সব কঙ্কাল ভয়ঙ্কর আওয়াজ করতে করতে ছুটে এলো রাশেদের দিকে। চারপাশের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে রাশেদ বুঝে গেল এটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত। আর কোনো উপায় না দেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল সাংবাদিক রাশেদ। গতকালের সেই ভয়ানক রাত কেটে গিয়ে ফুটেছিল ভোরে আলো। আর ঠিক সেই সময় গ্রামের কিছু প্রবীণ ও কিছু সাধারণ গ্রামবাসী ভিড় জমিয়েছিল মৃতপুরী বাজারের মাঠে। এবং মানুষের ভিড়ের মাঝখানে পড়েছিল একটি ক্যামেরা। আরে, এই যে সেই ছোকরাটার কি যেন নাম ছিল, কি বলেছিল যেন? রাশেদ, ওই যে সাংবাদিক রাশেদ, ওর গলায় তো ঝুলেছিল ওই ক্যামেরাটা। আহা, শহরের ছোকরাটাকে কতবারই না নিষেধ করেছি, তাও কথা শুনলো না। আর আজ কি হলো দেখলি তো? এরই মাঝে হরিশ এগিয়ে এসে হাতে তুলে নিল ক্যামেরাটি। আর ক্যামেরাটির দিকে তাকাতেই হঠাৎই যেন বিশাল হয়ে গেল তার দুটো চোখ। কি রে, কি হলো? কি এমন দেখলি ক্যামেরাতে? আমাদেরও বল। খুড়ো, এদিকে এসো শীঘ্রই। এরপর গুনিন, খুড়ো সহ বাকি সবাই এগিয়ে গেল হরিশের কাছে, ক্যামেরার ভেতরে কি আছে তা দেখার জন্য। ক্যামেরাটির দিকে তাকাতেই সকলে দেখতে পেল একটি ফুটেজ। বাজার জুড়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ, আর তাদের ঠিক মাঝখানে একা নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাংবাদিক রাশেদ। হায় ভগবান, এ কি অনর্থ কাণ্ড! চল চল চল, এখান থেকে শীঘ্রই চলে চল। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। আর এক মুহূর্ত দেরি না করে সকলে দ্রুত সেই মৃতপুরী বাজারের মাঠ ছেড়ে চলে গেল। তাদের নিষেধ করার পরও বেশি সাহসিকতা দেখাতে গিয়ে আজ অকালেই নিজের প্রাণ হারালো সাংবাদিক রাশেদ।